শাকিব খান এবং মিমি চক্রবর্তীর তুফান সিনেমার দুষ্টু কোকিল গানের বদনাম করেছে কলকাতার মানুষ। আর সেই বদনামকে যেন উড়িয়ে দিয়ে সকলকে যেন ধুইয়ে দিলেন মিমি চক্রবর্তী। ভাই রে ভাই, যেই গানটি শাকিব খানের তুফান সিনেমার দুষ্টু কোকিল গান বাংলাদেশ সহ কলকাতার মাটিতে একেবারে তুমুল সাড়া ফেলেছে, সকলে মিলে এই গানটি উপভোগ করেছে। কিন্তু বাংলাদেশের পরে তুফান সিনেমাটি দুষ্টু কোকিল গানের জন্য বদনামে ছাড় দিচ্ছে না কলকাতার মানুষ। ভাইবাদার্স, মিমি চক্রবর্তী এই বিষয় নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসকে। সেই নিউজ পত্রিকা থেকে এমনটাই বলা হয়েছে, প্রেমিক অধিকার প্রবণতা তো হবেই দুষ্টু কোকিল গানে শাকিব প্রসঙ্গে মিমি। মানে শাকিব খানের সাথে যে দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তী নেচেছিল, গেয়েছিল, সেখান থেকে প্রেমিক অধিকার বোধ, মানে শাকিব খানের উপরে প্রেমিকের একটা অধিকার নিয়ে দুষ্টু কোকিল নিয়ে মিমি চক্রবর্তী যারা খারাপ বলেছিল তাদেরকে ধুয়ে দিয়েছে। তিনি যেটা বলছে, বাঙালিদের তো নাক উঁচু হয়ে যাচ্ছে, ভেবেই নিচ্ছে নাচ গান খারাপ, বলছে বাণিজ্যিক ছবি দেখে না। তাহলে দুষ্টু কোকিল উড়াধুরা কারা দেখছে, প্রশ্ন তুললেন মিমি চক্রবর্তী। নিচে যেটা বিস্তারিত বলা হয়েছে, অভিনেত্রী মিমি চক্রবর্তীর গালে বন্দুক ঝুলিয়ে দিচ্ছেন অভিনেতা শাকিব খান, আর সেই মুহূর্তে ডেকে উঠছে দুষ্টু কোকিল। এই গান এখন পাড়ায় পাড়ায়, আর এই পাড়ার মাঝেও কোনো কাটা তার নেই। 8 কোটির বেশি মানুষ দেখে ফেলেছেন এই কুহুতানের উষ্ণ দৃশ্য। মিমির নাচ অনুসরণ করে তৈরি হচ্ছে অসংখ্য রিল। ছবির নাম তুফান, পরিচালক রায়হান রাফি। এবার মিমি চক্রবর্তীর জবাব দেখেন, অনেকদিন পরে বাণিজ্যিক ছবি বাংলা ছবির গান এত জনপ্রিয়তা হলো। তুফান শাকিব খানের ছবি জেনেই কাজ করেছে আমি, কিন্তু ছবির মেকিং এত ভালো হবে ভাবিনি। পরিচালকের ভাবনায় শাকিব একদম আলাদা হয়ে গেছে। এই ছবি বাংলাদেশের 20 বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। মিমি তুফান নিয়ে বাংলাদেশের আবেগের কথা উল্লেখ করে জানালেন, শুধুমাত্র তুফান ছবি দেখার জন্য বাংলাদেশের নতুন প্রেক্ষাগৃহ তৈরি হয়েছে আনন্দবাজার অনলাইনকে। মিমি বললেন, বাংলাদেশের মানুষ কিন্তু ভালো কাজকে দারুণভাবে গ্রহণ করতে জানে। এসি ছাড়া হলে এই গানের সঙ্গে নেচেছে অসংখ্য লোক, আর আমাদের এখানে গান শুনে খারাপ মন্তব্য করতে ব্যস্ত লোক। আরো অভিযোগ আছে মিমির, তিনি খেয়াল করেছেন বাঙালিরা নাক উঁচু হয়ে যাচ্ছে, ভেবেই নিচ্ছে নাচ গান খারাপ, বলছে বাণিজ্যিক ছবি দেখে না। তাহলে দুষ্টু কোকিল উড়াধুরা গান কারা দেখেছে? মিমির দুষ্টু কোকিলের দর্শক সংখ্যা কোটি পেরিয়ে গেলেও সম্প্রতি ইন্ডাস্ট্রির এক পরিচালক, সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলস সাবেক টুইটার দাবি করেছেন, এ বছর দর্শকের দেখার বিচারে সেরা গান যে দুষ্টু কোকিল তা বলা যাচ্ছে না, এখনো সেরা হওয়ার সম্ভাবনা আছে, এমন গান আসতে পারে। এই বিষয়ে মিমির কাছে জানতে চাওয়া হয়, তখন মিমি বলে যে আমি ওই পরিচালকের মন্তব্য দেখিনি, কানে এসেছে আমার। দুষ্টু কোকিলের গান থেকে ভালো গান এলে তো খুব ভালো, ইন্ডাস্ট্রির জন্য গান হিট হওয়া খুবই জরুরি। সাকিবের সঙ্গে কাজের সূত্রে বন্ধুত্ব হয়েছে মিমির। কাজ করার সঙ্গে সঙ্গে নিজেদের ধর্মের ভিন্ন অভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন তারা। মিমি এখন নিরামিষ খান, সেই নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন সাকিব। সাকিব বেশ আন্তরিক, যোগ করলেন মিমি। কিন্তু সাকিব যখন বন্দুক দেখে নাচতে বললেন, প্রশ্ন শুনেই হেসে উঠলেন, বোঝে না সে বোঝে না নায়িকা। জানালেন, ছবির কোনো দৃশ্যে প্রেমিক যখন কোনো অন্য পুরুষকে কাছে ঘেঁষতে দেয় না, বন্দুক নিয়ে পৌরুষ দেখায়, সেই নাটকীয়তা তার বেশ লাগে। মানে শাকিব খানকে নিয়ে মিমি চক্রবর্তী যে কথাটি বলেছে, যে শাকিব খান খুবই আন্তরিক এবং শাকিব খান খুবই ভালো মনের মানুষ। আর দুষ্টু কোকিল গান নিয়ে যারা এই যে বাজে মন্তব্য করছে, যে দুষ্টু কোকিল গানটি যে আলোচনায় এসেছে এবং সেরা গান, এরকমটা না, কিন্তু দুষ্টু কোকিল গানটি কলকাতার মানুষ এক কথায় খারাপ বলেছে। সেখানেও কিন্তু মিমি চক্রবর্তী ভালো একটা জবাব এবং রীতিমতো তাদেরকে ধুইয়ে দিয়েছেন। যারা এই যে বাণিজ্যিক সিনেমা দেখে না, তাহলে এই যে লাগে উড়া দোড়া গান, দুষ্টু কোকিল গান, এগুলো কারা দেখছে? তো মিমি চক্রবর্তী কিন্তু শাকিব খানের সাথে তুফান সিনেমাটি, শাকিব খান যে অভিনয় করবে, শাকিব খান যে নায়ক, এটা জানার পরেই তুফান সিনেমাটিতে অভিনয় করার সিদ্ধান্ত তিনি নেন। তো ভারতের সবকিছু মিলিয়ে বাংলাদেশের মানুষকে মিমি চক্রবর্তী খুবই ভালো বলেছেন, যে বাংলাদেশের মানুষ খুবই ভালো এবং কাজকে ভালোবাসে। হলের মধ্যে এসি না থাকলেও গরমের মধ্যে তারা শাকিব খানের তুফান সিনেমাটি উপভোগ করেছে এবং নাচানাচি করেছে অসংখ্য মানুষ। এক কথায় বাংলাদেশের মানুষকে তিনি অনেক ভালোবাসা জানিয়েছেন এবং বাংলাদেশের মানুষের সুনাম করেছেন। এই জায়গা থেকে মিমি চক্রবর্তীকে আপনাদের কি বলার আছে, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।